প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি রাজনৈতিকভাবে বেকায়দায় পড়েছিল, রাজনৈতিক ময়দানে কোণঠাসা হয়ে পড়েছিল। এর অন্যতম কারণ হচ্ছে এই রাজনৈতিক দলটির 1971 সালে মহান মুক্তিযুদ্ধের ভূমিকার কারণে। ওই সময়ে আওয়ামী লীগের তরফ থেকে অভিযোগ তোলা হয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী 1971 সালে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। শুধু বিরোধিতাই করেনি, বরং তারা আল-বদর আসাম বাহিনী গঠন করে 1971 সালে যুদ্ধ অপরাধের মতো অপরাধ করেছে, মানবতাবিরোধী অপরাধ করেছে। তারা গণহত্যা সংঘটিত করেছে বাংলাদেশের জমিনে। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সরকারের তরফ থেকে শুধুমাত্র অভিযোগ করে তারা ক্ষান্ত থাকেনি। তারা যুদ্ধ অপরাধের বিচার করার জন্য ট্রাইব্যুনাল গঠন করেছে এবং একের পর এক জামাত নেতৃবৃন্দকে বিচারের আওতায় নিয়ে এসেছে। ফলে ট্রাইব্যুনালে বাংলাদেশ জামায়াতে ইসলামী শীর্ষ নেতৃবৃন্দরা যুদ্ধ অপরাধের মামলায় অভিযুক্ত হয় এবং এই সমস্ত দায়ী ব্যক্তিদের ফাঁসি হয়। যদিও বা এই বিচার প্রক্রিয়া নিয়ে অনেক বিতর্ক রয়েছে, আর জামাতের পক্ষ থেকে ট্রাইব্যুনালের এই বিচার প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে জুডিশিয়াল কিলিং হিসেবে দাবি করা হয়। আর গত জুলাই আগস্টে ঘটেছে গণ অভ্যুত্থানের মাধ্যমে বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন রূপে হাজির হয়েছে রাজনৈতিক ময়দানে। তারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে নিজেদের শক্তিমত্তা বৃদ্ধি করার জন্য রাজনৈতিক কর্মসূচি পালন করছে। এমনকি আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যাওয়ারও স্বপ্ন দেখছে। আর এরই মধ্যে নতুন করে আলোচনায় এসেছে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশ্নটি। বিএনপির পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী 1971 সালে তাদের ভূমিকার জন্য এখনো পর্যন্ত জাতির কাছে ক্ষমা চায়নি, জাতির কাছে মাফ চায়নি। এমনকি বিএনপির কোনো নেতৃবৃন্দরা এটাও বলা শুরু করেছে ট্রাইব্যুনালের এক বিচার কার্যক্রম অব্যাহত থাকবে, আগামী দিনে যুদ্ধ অপরাধের বিচার চলমান থাকবে। ফলে জামায়াতের অভ্যন্তরে 1971 সালের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জামায়াতের বর্তমান নেতৃবৃন্দরা মনে করছেন 1971 সালের ভূমিকার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীকে যেহেতু বারবারে বেকায়দায় পড়তে হয়েছে বা পড়তে হচ্ছে, সেহেতু এই বিষয়টি ইতিমধ্যে সুরাহা করে ফেলা উচিত। এই জন্য নির্বাহী পরিষদে আলোচনা হতে পারে এবং জাতির কাছে বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে 1971 সালের ভূমিকার জন্য ক্ষমাও চাওয়া হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন 1971 সালে ভূমিকার জন্য যদি বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতির কাছে ক্ষমা চায়, তাহলে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের রাজনীতির জন্য তা নতুন দুয়ার খুলবে। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।